হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আমি আর বর্দা একসাথে বের হইছি। তো আমরা দুজন যাইতেছি শহরের উদ্দেশ্যে। আজকে বেশ কিছু কাজ আছে দুইজনের। তো এইজন্য দুজন একসাথে বের হইছি। প্রথমে যাব বর্দার কিছু কাজে। তো হে বান্দা বাসায় ওয়াইফাই ঢুকাইতেছে, তার জন্য কিছু মালামাল কিনা লাগবে। তো তার জন্য কিছু মালামাল কিনবো। ওর মালামাল কিনা হয়ে গেলে যাব আবার আমার কাজে। তো ছোট করে একটু থানায় যাইতে হইব। থানায় যাই একটা ছোট একটা জিডি করা লাগবে। তো জিডিটা করার জন্য যাইতেছি। তো বর্দার কিছু রাউটার মাউটার এসব কিছু লাগবে, না জানি কি জানি লাগবে, তো এসব নিব। তো চলেন, যাইতে যাইতে অনেক কথাই হবে নি। তো যেমন বললাম যে আমি আর আমার বর্দা বের হয়েছি। তো রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম ছোট করে একটা হাতির বাচ্চা। এই যে দেখেন, এই যে মাঝখানটায় দেখতে পেতেছেন একটা হাতির বাচ্চা এটা আছে। তো ভাবতেছি যে হাতির বাচ্চার তুলে নেবো নাকি গাড়িতে, কিন্তু নিলে তো আমাদের জায়গার হইব না। তো হাতির বাচ্চাকে আর উঠালাম না। দুই পাশে দুইটা ছিল, ওটা ভালো ছিল, বাট মাঝখানটা হাতির বাচ্চাটা ছিল। তো পর্দা কিনা অনেক মজাই হলো হাতির বাচ্চাটাকে নিয়ে। তো আমরা তো সামনে আগাই। তো এটা হচ্ছে আমাদের হচ্ছে শিবপুর টু বাইপাস রোড। তো এই দিক দিয়ে আমাদের নওগাঁ ঢোকার রাস্তা, দেন আমরা অন্য দিক দিয়ে ঢুকি, কিন্তু এই দিক দিয়ে আমরা সচরাচর চলাফেরা করি আর কি। তো এটাই সবসময় রোড দিয়ে চলাফেরা করা হয়। তো যাই হোক গাইস, তো একটা প্রশ্ন করি আপনাদের। তো আমি সানগ্লাস তেমন পরি না, তো সানগ্লাস পরে কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই বলার জন্য কমেন্ট সেকশন ফুল ফাঁকা আছে। তো মন্তব্যটা করে যাই, জানি কারো কমেন্ট আইব না, কারণ তেমন ভিউ তো আসে না লং ভিডিও। দেন শর্ট ভিডিও আমার খুব ভালো ভিউ আসে। তো দুইজন দাঁত খেলাতে খেলাতে যাইতাছি। তো সানগ্লাস আমার চোখে মানে না আর কি। তো গলাতে একটা মালাও দিছিলাম। তো আমার ছোট ভাইয়ারা কইতাছে যে ব্রো, তোমার এই ভদ্র খোবরাই, মানে তোমার ভদ্র চেহারাতে, আরে দিয়ে দিছি, দেখেন। তারে মালা দিছি যাই হোক, রাউটারের কি জানি তার নাম, এটা জানি না। তো যাই হোক, তো মালা দেওয়া ভালো লাগতেছিল না, মালা করে ফেললাম। তো এটা মালা না, এটা আমাদের চেন ছিল। তো ওটা এখন আমার হাতের ব্যাজ বানিয়ে ফেলছি। তো যাই হোক গাইস, দেখতে দেখতে চলে আসলাম যে ডিগ্রির সামনাসামনি। দেন এখানে আমার আছে স্কুল জীবন। আমি এইচএসসি এখান থেকে পাস করছি, নওগাঁ সরকারি টেকনিক্যাল অ্যান্ড কলেজ। তো এখান থেকে আমার 2 বছর পড়াশোনা। তারপরে আমি আমার ড্রিম কলেজে ভর্তি হওয়ার খুব ইচ্ছা ছিল, বাট আমার পড়াশোনায় এতটাই গতি ছিল যার কারণে আমি আর উঠতে পারি নাই। আমার গতি ছিল কচ্ছপের মতো। তো খরগোশের আমার সাইডে চলে গেছে আর কি। তো আমার ছিল যা লাগছে একটা প্রাইভেট কলেজে, ওখানে যা পড়াশোনা করা লাগছে, ইন্টার পাস করছি। দেন তারপরে আমি সব এমবিবিএস পাস করে পড়াশোনা বাদে দিছি। তো তারপরে আমরা যাইতেছি ডিগ্রি কলেজের সামনে দিয়ে, এখনো যাই নাই, বাট হুট করে জামজটের মাঝখানে পইরা গেছি। তো জামজট থেকে আবার দেন টান। আমি বর্দারে কইতেছি, বর্দা হে বান্দা কি করে জানেন, যখন আমি ভিডিও করি না তখন গাড়ি খুব টানাটানি, হাসি লাপালাপি, তারপরে মনে গাড়ি কি ভেঙ্গে চলে যাবে। দেন আমি ওরে ভিডিও করতেছি আর কইতেছি, বর্দা ভিডিও করতেছি, গাড়ি টানো, কিন্তু কার টানা গাড়ি মানে এত সাধু ড্রাইভার হয়ে গেছে যে কোনো ওভারটেক করাই পারছে না, মানে নতুন ড্রাইভার হয়ে গেছে। আর এমনি সময় যদি ভিডিও যদি অফ থাকতো, দেন এখানে কখন পার্কে চলে যেত, দেন আমার ডান পাশে হলো আমার ড্রিম কলেজ, আমার চলে যাবো এখন হাতের বাম পাশে দিয়ে। তো এখান দিয়ে সোজা চলে যাবো হচ্ছে অনেক 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 দূরের রাস্তা। যাই হোক, তো পাশে রয়েছে, হাতের বাম পাশে রয়েছে নওগাঁ পুলিশ সুপার মল। দেন এখানে 2-3 বার মেবি যাওয়া হয়েছে আমার, সেবা ছোট বোনের কারণে, একলা একলা হয়ে যাওয়া হয়নি। আর আমরা অবশ্য এখান থেকে সোজা চলে যাবো হচ্ছে বর্দার জন্য কিছু, ওই যে বললাম না যে রাউটারের কিছু মাল লাগবো। সে এতদিন মানে সাব রাউটার না চালাইতো, মানে শেয়ারে চালাইতো। দেন শেয়ারে নিয়ে আর হইতেছে না, তার নেট খুব স্লো কাজ করতে আছে, যার কারণে সে এখন একলা একলা নিতে চাইতেছে। দেন চলে আসলাম ওর কথা শুনতে দোকানে। দেন এখান থেকে কিছু নিলাম। এটা হচ্ছে স্বদেশ কম্পিউটার, আর এটা হচ্ছে বইপট্টির সাইটে, নৌকা বইপট্টির সাইটে স্বদেশ কম্পিউটার। দেন কিছু মাল এই যে আমরা নিয়ে নিছি। আর এখানে আইসি যে আমাদের ক্যাট 6 তারের যে ক্লিপটা লাগানোর জন্য, ক্লিপটা নষ্ট হয়ে গেছে বর্দার, ওটা ক্লিপটা লাগানোর জন্য। তো এখান থেকে মাল নেওয়া শেষ করে বের হলাম। বের হয়ে তারপরে চলে আসলাম একটা চশমার দোকানে।
বড়দার একটা চশমা খুব চয়েস হয়ে গেছে। চয়েস হওয়ার পরে এখানে দাম দর হয়েছে, হয়ে বড়দা চশমাটা দিব না, তারপরে বড়দা বেরিয়ে চলে গেছে। দেন তারপরে বড়দা অন্য দোকানে যায়, না কোনোভাবে অন্য চশমা চোখে লাগতেছে না, এর বান্দার কথা একটাই যে আমার ওই চশমাই লাগবে। তো কি করার, চলো ওইটাই নাও। আসলাম, আসা বা এটাই নিয়াম দিলে, দেখেন বড়দারা কেমন একটা লুক দিতেছে না, যে ভিলেন ভিলেন। যাই হোক, বড়দারা ভালো মানাইছে চশমাতে। আর এই পাশে দেখতেছি ঘড়ির সমাহার লাগাই দিছে, প্রচুর ঘড়ি এখানে আছে। দোকানের নাম আমি ঠিক জানি না কি দোকান এইটা, দোকানের নামটা ঠিক আমার নোটিশ করা হয়নি, আমি পাড়াবাড়িতে বের হয়ে চলে আসছি। তো যাই হোক, এটা হচ্ছে বইপটি সাইডে চশমা হাটি। এখানে আসলে আপনারা পেয়ে যাবেন অনেক রকম হরেক রকম চশমা। আপনারা যদি কোনোদিন যান তাহলে অবশ্যই দেখা হইব এখানে। তারপরে এখান থেকে কি করবো, তো চশমা নেওয়া শেষ, ওখান থেকে বের হলাম। বের হয়ে সামনে আছে আমাদের বাইক, তো ওখান পর্যন্ত হাঁটে হাঁটে যাইতে হইব। তো এখান থেকে চলে আসলাম সরাসরি ব্যাগের কাছে। তো ভাবলাম যে নিজেরা একটু ভিডিও করি, যে নিজের অনুক্ষণের কারণে দেখায় নাই। আর এর হচ্ছে যে ব্লুটুথ দেখতেছেন, এটা আছে আমার বড়দারা ব্লুটুথ। আর যে চশমাটা দেখতেছেন, এটা আমাদের ছোট ভাইয়ের চশমা। সবকিছু মানুষের, শুধু আমি এটা আমার নিজের। তো সবকিছু মানুষের নিয়ে চলাফেরা করতেছি। তো চলে আসলাম হাঁটতে হাঁটতে গাড়ির কাছে। এই যে বড়দা গাড়ির কাছে আইসে, আইসে এখন গাড়ি উঠতেছে, উঠে আমার কইতাছে যে যে ওঠো, মানে এই সিটার মধ্যে আইসে যে আমার ওখানে কইতাছে যে ওঠো। তো ওখানে কষ্ট মষ্ট করে উঠলাম, উঠে ওখান থেকে সরাসরি চলে আসলাম। এটা যাইতেছে হচ্ছে গাজা মহলের সাইড দিয়ে। নওগাঁ যে গাজা মহলটা আছে না, যে গাজা সোসাইটি, ওটার সাইডে দিয়ে আমরা বের হচ্ছি, মেন শহরে আসতেছি, মানে রোডে। ওখান থেকে চলে আসতেছি রোডের সাইডে। আর এটা হচ্ছে আপনার যে কি বলে, এই জায়গাটা ঠিক মনে নেই জায়গাটার নাম। তো এটা কাজী মোড়ের সামনে। তো একে পাশে দিয়ে আমরা সরাসরি চলে যাবো হচ্ছে ডিরেক্ট থানাতে, কারণ আমার ছোট একটা জিডি করা লাগবে। আমার পাসপোর্টটা হারাই গেছে, পাসপোর্টের জন্য একটা জিডি করা লাগবে, নতুন করে পাসপোর্ট তুলবো, তোলার জন্য জিডি কপি প্রয়োজন। যে এখানে জিডি করতে আসছি আমি। থানার ভিডিওতে মেবি একটা ভিডিও করেছিলাম, বাট আমি ভিডিওটা খুঁজে পাইতেছি না। আমি থানার ভিডিও ভিতরে ঢুকে যেখানে জিডি করা হয়, বাট ওই ভিডিওটা আমি খুঁজে পাইতেছি না। অনেক খোঁজাখুঁজি করছি ফোনে, মেবি ওরা ভিডিও হয়নি, জাস্ট ক্যামেরার উপর দিয়ে চলে গেছে। তো যার কারণে আমি মেন জিডি করার সময়টা সেই ভিডিওটা আমার হাতে আসে নাই, কোনো কারণে মিস্টেক হয়ে গেছে। তো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, বাই।